মুসলিম সম্প্রদায়ের আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে বুধবার এক শান্তি বৈঠক হয়ে গেল মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের সুকান্ত ভবনে। শান্তি বৈঠকে পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন ১৯৫০ সম্পর্কে সকলকে সচেতন করলেন মোথাবাড়ি থানার পুলিশ ও কালিয়াচক ২ নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদ, রতুয়া সার্কেল ইন্সপেক্টর দেবব্রত চক্রবর্তী, মোথাবাড়ি থানার ওসি সাঙ্গে লামা তামাং, কালিয়াচক ২ নম্বর ব্লকের বিএলডিও জিয়াউল হাসান সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনকে আসন্ন কুরবানির ঈদের প্রাক্কালে পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন ১৯৫০ সম্পর্কে সচেতন করেন এবং সেই আইন মেনেই কুরবানি করার ব্যাপারে সকলকে সতর্ক করেন বলে জানা গেছে। একটা অর্ডার বের করেছে, সেই অর্ডারের তারিখ হচ্ছে ১৩/৫/২০২৬। জনসাধারণের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি আছে। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন ১৯৫০ সংক্রান্ত অনুসরণীয় নির্দেশিকা। এটা বাংলাতে লেখা আছে, আপনাদের সুবিধার জন্য যেগুলো আছে সেগুলোই আপনাদের বলা হচ্ছে। এর বাইরে কোন রকম ভাবে আইন ভাঙা যাবে না। যেগুলো অর্ডারে আছে সেটা আমরা পড়ে শোনাচ্ছি আপনাদের। ১ নাম্বার, কোনো ব্যক্তি কোনো পশু, ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষ, মোষের বাচ্চা এবং মুষ্কছেদিত মোষ বলি দিতে পারবেন না, যদি না তিনি উক্ত পশুটি বলির উপযুক্ত এই মর্মে কোনো শংসাপত্র সংগ্রহ করেন। বোঝা গেল? এই শংসাপত্রটা সেখানেই পাবেন যেখানে পশ্চিমবঙ্গের কোনো জায়গায় লিগ্যাল স্লটার হাউস আছে, তাই তো? আমাদের মালদাতে কোনো লিগ্যাল স্লটার হাউস নেই। যদি থাকতো তাহলে আপনি শংসাপত্রটা পাওয়ার পদ্ধতি হচ্ছে বিএলডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, মিউনিসিপ্যালিটি এরিয়াতে হলে চেয়ারম্যান। কাজেই শংসাপত্র আপনাদের পাওয়ার জায়গা নেই এখানে। ২ নাম্বার, কোনো পৌরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশুটি যে বলির উপযুক্ত সেই সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারেন, যদি তারা উভয়ই এই বিষয়ে লিখিতভাবে একমত হন যে কাজ ও প্রজননের ক্ষেত্রে পশুটির বয়স ১৪ বছরের বেশি অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। তাহলে এই ২ নাম্বার পয়েন্টটা আপনি সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি আপনাকে বলে দিচ্ছে। বুঝতে পেরেছেন তো? সেই পদ্ধতিটা সেখানেই আপনি পাবেন যেখানে লিগ্যাল স্লটার হাউস আছে। সেটা মালদা জেলাতে কোনো লিগ্যাল স্লটার হাউস নেই ডেডিকেটেড। ৩ নাম্বার, এই ধরনের শংসাপত্র প্রদানে অস্বীকার করলে ক্ষুব্ধ ব্যক্তি শংসাপত্র প্রত্যাখ্যানের বার্তা পাওয়ার ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারেন। যেহেতু স্লটার হাউস লিগ্যাল মালদাতে নেই, কাজে ৩ নাম্বার পয়েন্টটাও আমরা নিতে পারবো না, মানে গ্রহণযোগ্যতা আমাদের এখানে হচ্ছে না। ২, ৩। ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশুটিকে শুধুমাত্র কোনো পৌর কসাইখানা অথবা স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত কোনো কসাইখানায় বলি দিতে হবে। আমাদের স্লটার হাউস লিগ্যাল মালদাতে নেই, কাজে এই পয়েন্টটাও সংশ্লিষ্ট পয়েন্টটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না। তারপরের পয়েন্ট আছে, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশুটিকে যে কোনো প্রকাশ্য স্থানে বলি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। যদি কেউ শংসাপত্র পেয়েও থাকে তাহলে সে বলি দিতে পারবে, কিন্তু প্রকাশ্য জায়গায় বলি দিতে পারবে না। বলছি, কোনো কি আজকে যে ডেকেছিল, তো আপনাদের কি শুধু রুলসটা শোনানোর জন্যই নাকি অন্য কোনো আর বিষয় ছিল আলোচনার? না, অন্য কোনো বিষয় ছিল না, রুলসটা শোনাবার জন্যই ছিল। আচ্ছা, তো আপনাদের কি মতামত? আপনারা কি শেষ পর্যন্ত মতামত কি? সরকারের সঙ্গে আমরা একমত, প্রশাসনের সঙ্গে আমরা একমত। যেভাবে প্রশাসন আমাদেরকে গাইডলাইন্স দিলেন সেইভাবে আমরা কুরবানি করব, বলছি উদযাপন করব। আচ্ছা, তো বলছি যেভাবে গরু কিনতে বললেন সেইভাবে গরু কিনবেন নাকি অন্য কোনো পশু কুরবানি করবেন? আপনারা কি মনে করছেন? আর 14 বছরের যেহেতু আমাদের এখানে সল্ট হাউস ঘর
স্লটার হাউস ঘর আমাদের নেই, হ্যাঁ, আমাদেরকে সরকার সংশয়পত্র দেবে না, ফলে এটার আর কোনো প্রশ্নই নেই। আচ্ছা, তাছাড়া আমাদের ধর্মীয় একটা ব্যাপার আছে, হুম, হুম, হুম। 14 বছরের গরু আমাদের ধর্মে লাগবে না, বৈধ নয়। আচ্ছা আচ্ছা। যে গরুগুলো মানে যে জখম আছে বা রুগ্ন আছে এগুলো কুরবানিতে লাগবে না, তাই লাগবে তো? না আমাদের বিধানে, আমাদের মুসলিম লয়ে আইনে চলবে না এটা। আচ্ছা, তাই মানে গরুর বিকল্প হিসাবে আপনারা কি ভাবছেন তাহলে? গরুর বিকল্প হিসাবে আমরা যেমন আমাদের খাসি আছে, আচ্ছা, তুম্বা আছে, তারপরে যেটাকে আমরা স্ত্রীলিঙ্গ, খাসির স্ত্রীলিঙ্গ কি হয়, যেটাকে আমরা পাঠি বলি আমরা, আচ্ছা। সেই পাঠি দিব, খাসি দিব, হ্যাঁ, এমনকি আমাদের পাঠাও চলবে, আমাদের কোরবানি এটাও আছে, আচ্ছা, করা যাবে। না না ঠিক ঠিক। ফলে আমরা বিশেষ অসুবিধা মনে করি না। ফের মালদায় দুঃসাহসিক কায়দায় চুরি। গভীর রাতে বাড়িতে ঢুকে আলমারি শোকেস ভেঙে বেশ কয়েক ভরি সোনার অলংকার সহ নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। তাও আবার জনবহুল গ্রামের মধ্যে সিসি ক্যামেরা লাগানো গৃহস্থ বাড়ি থেকে। স্বভাবতই বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক তৈরি হলো মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের লক্ষ্মীঘাট এলাকায়। জানা গেছে, লক্ষ্মীঘাট এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী নাইমুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। নাইমুল ইসলামের অভিযোগ, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তিনি পরিবার পরিজনদের নিয়ে নিজের ঘরে ঘুমাতে যান। এরপর সকালে ঘুম ভাঙতেই লক্ষ্য করেন দুটি ঘরের তালা ভাঙা এবং দুটি ঘরের ছিটকেনি ভাঙা রয়েছে। বাড়ির সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে, আলমারি শোকেস খোলা, সিসি ক্যামেরার সেট উধাও, তার স্ত্রীর গলায় যে সোনার মালা ছিল তা নেই। এই দৃশ্য দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে দুষ্কৃতীরা 7-8 ভরি সোনার অলংকার এবং নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গেছে। তাই সঙ্গে সঙ্গে ইংরেজবাজার থানায় তিনি খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। কিছুই ঘটেনি, আমরা সকালে উঠে দেখছি এসব ঘটনা, যে দরজাগুলো সব ভাঙা, দরজা ভাঙা না মানে খিড়কিগুলো ভাঙা, আর এতে ওই আমার ডাইনিংটাতে সব ব্যাগ ট্যাগগুলো বলে কী ব্যাগ বলে যেন, ট্রলি ব্যাগগুলো ছড়িয়ে ছুটে পড়ে আছে, আলমারি দরজাগুলো খোলা আছে, আর আলমারি কিছু লক খোলা আছে, ভাঙা আছে, এইসবই দেখলাম। এসব কিছু চেক করছি, সব কিছুই নাই, কোনো সোনা সোনা দানা কোনো কিছুই নাই। টাকা পয়সা সব কিছুই চেক করছি, কিছুই নাই, এগুলো বাড়িতে ছিল। মোটামুটি ক্যাশ 1 থেকে 1.5 লাখ আর 8-9 ভরি সোনা। সোনা কত ছিল? সোনা ওরকমই হবে। আতঙ্কে আছেন? অবশ্যই, আমার তো জান যেতে, মানে জানমালের ক্ষতি হতো। আমি যদি ওই সময় ঘুম ভেঙে গেলে তো আমার তো জানমালের ক্ষতি হতো, আমি মরে যেতে পারতাম, মেরে দিত, নাহলে আমার ঘরে কি করে ঢোকে। ঘটনা প্রসঙ্গে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তথা প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, দুঃসাহসিক কায়দায় চুরির ঘটনা ঘটেছে, যা এর আগে এলাকায় কখনো হয়নি। তাই তিনি চান পুলিশ গোটা ঘটনার সঠিক তদন্ত করে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করুক। আজকে সকালে যখন উঠলাম, ওঠার পরে জানতে পারলাম যে আমার বাড়ির পাশে আমার প্রতিবেশী, আমার কাকু নাইমুল ইসলাম, ওনার বাড়িতে গত রাত্রে নাকি দুঃসাহসিক ডাকাতি বা চুরি হয়েছে। আমি ঢুকেছিলাম বাড়ি ঢুকার পরে আমরা দেখতে পেলাম সমস্ত জিনিসপত্র যা আছে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অনেক সোনাদানার যেগুলো থাকে, প্যাকেটগুলো থাকে, সমস্ত প্যাকেট ওখানে পড়া দেখতে পেয়েছি। সিসিটিভি ক্যামেরা সমস্ত সেট আপটা ওখানে রেডি ছিল বাড়ির ভিতরে, ডাইনিংয়ে, সেটাও তুলে নিয়ে গেছে, ওটা কিছু নেই। এবং সমস্ত ঘরে যে ছিটকানিগুলো থাকে, যেগুলো লাগানো থাকে, সেগুলো স্ক্রু সমস্ত কিছু ভাঙা আমরা দেখতে পেয়েছি। এবং আমি সকালবেলায় আমাদের থানাতে ইনফরমেশন করেছি, থানা থেকে প্রাথমিকভাবে লোক পাঠানো হয়েছিল, আমাদের ক্যাম্প থেকে লোক এসেছিলো, এবং আমাদের অফিসার এখনই রাস্তাতে আছে, আসবে একটু পরে, এসে আরও তদন্ত করবে। তদন্ত করার পরে যারা দোষী তাদেরকে খোঁজার ব্যবস্থা।
অন্যদিকে অপর এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হয়েছে চাঁচল থানার খড়বা অঞ্চলের বিলাইডাঙ্গি এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী লতিফুর রহমান এবং তার স্ত্রী নার্গিস খাতুন মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ছিলেন না। এই সুযোগে দুষ্কৃতীরা ফাঁকা বাড়িতে ঢুকে ঘরের শোকেস ভেঙে 7 ভরি সোনার অলংকার, 25 ভরি চাঁদির অলংকার, নগদ 50,000 টাকা সহ বেশ কিছু কাঁথা পিতলের বাসনপত্র নিয়ে চম্পট দেয়। পরে তারা বাড়ি ফিরে চুরির বিষয়টি টের পান। ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। বাড়ি মালিক গোটা ঘটনা জানিয়ে খড়বা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। ঘটনা ঘটেছে, আমাদের মেন দরজা লাগানো ছিল, সিঁড়ি দিয়ে লোক ঢুকে, সিঁড়ি দিয়ে ঢুকে বাড়িতে ছিল 7 ভরির মতো সোনা, 30 ভরির মতো চাঁদি, 50,000 টাকা ক্যাশ, এগুলো সব নিয়ে চলে গেছে। এবং বাক্স যে ছিল বাক্স ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। আর মানে কোনো কিছুই নাই, সব এলোমেলো হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। কিভাবে ঢুকলো? জানলা, সিঁড়ির যে জানলা ছিল, সে দরজা ছিল, দরজার মধ্যে ছিটকানি লাগা ছিল ভিতর দিয়ে। এবার ওই হাত ঢুকিয়ে ছিটকানি খুলে দিয়ে তারপরে ঢুকে। আপনার বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না? না, আমরা কেউ বাড়িতে উপস্থিত ছিলাম না। প্রায় 15 লাখ টাকার মতো জিনিস গেছে। আচ্ছা, আপনি কি করেন পেশায়? ব্যবসায়ী। প্রশাসনের কাছে? পুলিশ প্রশাসনের কাছে আমার জিনিস আমাকে সুষ্ঠুভাবে ব্যাক করে দেব, এটাই চাইছি।